চব্বিশে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আরও একটি গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের গল্পের নাম জিন পরীর সেই ভয়ানক ঘটনা। তো বন্ধুরা, সরাসরি গল্পে চলে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি ঘটনা যা আজও মনে পড়লে শরীর শিউরে ওঠে। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মৌলভীবাজার জেলার এক শ্রোতা। তার অনুরোধে নাম পরিচয় পরিবর্তন করা হয়েছে। তিনি লিখেছেন, আমি জানি অনেকে আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি যা বলছি তার প্রতিটি শব্দ আমার নিজের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। সেই রাতের পর আমি আর কখনো একা গভীর রাতে বাইরে বের হইনি। আমার নাম সাইফ। 2018 সালের ঘটনা। আমি তখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। শীতের ছুটিতে ঢাকায় থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমাদের গ্রামটি মৌলভীবাজারের একেবারে সীমান্ত ঘেঁষা এলাকা। চারদিকে চা বাগান, টিলা, ছোট ছোট পাহাড় আর ঘন বাঁশবন। দিনের বেলা জায়গাটা খুবই সুন্দর, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর পুরো পরিবেশ বদলে যেত। গ্রামের মানুষ মাগরিবের আজানের পর খুব একটা বাইরে বের হতো না। আমি প্রথমে বিষয়টি নিয়ে হাসাহাসি করছিলাম। একদিন রাতের খাওয়ার সময় দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা, সবাই এত ভয় পায় কেন? দাদা খাওয়া থামিয়ে আমার দিকে তাকালেন, তারপর খুব শান্ত গলায় বললেন, কারণ এই গ্রামের সব কিছু মানুষদের জন্য না। আমি হেসে বললাম, এখনো এসব বিশ্বাস করেন? দাদা কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ চুপ থেকে বললেন, পশ্চিমের বাঁশঝাড়টা দেখছিস? আমি জানালা দিয়ে তাকালাম। দূরে কালো অন্ধকার ঢাকা একটি বিশাল বাঁশবন। দিনে দেখেছি অনেক বড়। দাদা বললেন, ওই জায়গায় সূর্য ডোবার পর কেউ যায় না। কেন? দাদা নিচু গলায় বললেন, ওখানে জিন পরীরা আসে। আমি আবারও হেসে ফেললাম। দাদা এবার একটু বিরক্ত হয়ে বললেন, সব কিছুকে কুসংস্কার ভাবিস না। এমন কিছু জিনিস আছে যেগুলো মানুষ নিজের চোখে না দেখলে বিশ্বাস করে না। পরদিন বিকালে আমি গ্রামের কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। কথা বলতে বলতে বাঁশঝাড়ের প্রসঙ্গ উঠল। আমার বন্ধু রাব্বি হঠাৎ চুপ হয়ে গেল। আমি বললাম, কি হলো? সে নিচু গলায় বলল, তুই যদি সাহসী হোস, আজ রাত 12টার এই বাঁশঝাড়ে গিয়ে দাঁড়া। আমি হেসে বললাম, তারপর? রাব্বি উত্তর দিল, যদি কেউ তোর নাম ধরে ডাকে, কোনো অবস্থাতেই পেছনে তাকাবি না। আর যদি কোনো সুন্দরী মেয়ে তোকে ডাকে, মনে করবি তোর জীবন শেষ। ওদের কথায় আমি মজা পেলাম। ভাবলাম আজ রাতেই রহস্যের শেষ দেখে আসব। সেদিন রাত 11:45। পুরো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আস্তে আস্তে দরজা খুলে বের হলাম। শীতের কুয়াশায় পুরো গ্রাম ঢেকে গেছে। দূরে কোথাও কুকুরের ডাক, হাতে শুধু একটি টর্চ। ধীরে ধীরে পশ্চিমের বাঁশঝাড়ের দিকে হাঁটতে লাগলাম। যতই এগোচ্ছি ততই চারপাশের শব্দ কমে যাচ্ছে। ঝিঝি পোকার ডাকও নেই, বাতাসও থেমে গেছে। হঠাৎ বুঝতে পারলাম আমার নিজের পায়ের শব্দ আর শুনতে পাচ্ছি না। আমি থেমে গেলাম, চারদিকে তাকালাম। সব কিছু অস্বাভাবিক নীরব। ঠিক তখনই আমার ডান পাশের বাঁশঝাড়ের ভেতর থেকে খুব আস্তে একটি নারী কণ্ঠ ভেসে এলো, সাইফ। আমার বুকেরটা ধুক করে উঠল। আমি কাউকে আমার আসার কথা বলিনি, তাহলে এই অন্ধকারে আমার নাম ধরে কে ডাকলো? ঠিক তখনই দ্বিতীয়বার সেই কণ্ঠ শোনা গেল, সাইফ, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি টর্চের আলো বাঁশঝাড়ের দিকে ফেললাম, আর আলো পড়তেই আমি যা দেখলাম, আমার হাতে থেকে টর্চটা মাটিতে পড়ে গেল। টর্চটা হাত থেকে পড়ে মাটিতে গড়িয়ে গেল। আলোটা ঘুরতে ঘুরতে বাঁশঝাড়ের ভেতরে পড়ল, আর সেই আলোয় আমি প্রথমবার তাকে স্পষ্ট দেখলাম। একজন নারী, সাদা পোশাক পরা। পোশাকটা দেখতে সাধারণ সাদা কাপড়ের মতো নয়,
মনে হচ্ছে যেন কুয়াশা দিয়েই তৈরি। বাতাস একদম না থাকলেও তার পোশাক আস্তে আস্তে দুলছিল। তিনি আমার থেকে প্রায় 25 হাত দূরে দাঁড়িয়ে। লম্বা কালো চুল কোমর ছাড়িয়ে নিচে নেমে গেছে, মুখের অর্ধেক চুলে ঢাকা। যা দেখা যাচ্ছিল তা অস্বাভাবিক সুন্দর। এত সুন্দর মুখ আমি আগে কখনো দেখিনি। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই একটা অদ্ভুত শীতলতা ছিল। তার চোখ দুটো ছিল হালকা নীলাভ, যেন নিজের ভেতর থেকে আলো বের হচ্ছে। তিনি মৃদু হেসে বললেন, ভয় পেয়েছো? আমি কোনো উত্তর দিতে পারলাম না, গলা শুকিয়ে গেছে। তিনি আবার বললেন, তুমি তো আমাকে খুঁজতেই এসেছো। আমার বুক ধুক করে উঠল। আমি তো কাউকে বলিনি আমি এখানে আসব। তিনি জানলেন কিভাবে? আমি সাহস করে বললাম, আপনি কে? নারীটি উত্তর দিলেন না, বরং ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আশ্চর্যের বিষয়, তিনি হাঁটছিলেন, কিন্তু তার পায়ের নিচে শুকানো পাতার কোনো শব্দ ছিল না, যেন তিনি মাটিতে হাঁটছেনই না। আমার মনে হচ্ছিল পালিয়ে যাই, কিন্তু শরীর নড়ছিল না। ঠিক তখনই হঠাৎ আমার দাদার একটা কথা মনে পড়ে গেল, যদি কখনো কোনো অচেনা নারী রাতের অন্ধকারে তোমার নাম ধরে ডাকে, তার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবি না। আমি সঙ্গে সঙ্গে চোখ নিচু করে ফেললাম। নারীটি হালকা হেসে বললেন, বুদ্ধিমান ছেলে। কথাটি শুনেই আমার শরীর কেঁপে উঠল। আমি আবার মাথা তুললাম। তিনি এবার আমার একবারে সামনে, দূরত্ব 3 হাতেরও বেশি নয়। তার শরীর থেকে অদ্ভুত এক সুগন্ধি আসছিল, কিন্তু সেই গন্ধের সঙ্গে মিশেছিল ভেজা মাটির গন্ধ। হঠাৎ তিনি হাত বাড়িয়ে বললেন, চলো, তোমাকে একটা জায়গা দেখাবো। আমি অবচেতনতা তার হাতের দিকে তাকালাম। হাতটা ছিল খুব ফর্সা, কিন্তু আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো কাচের মতো স্বচ্ছ। আমার মনে হচ্ছিল তার হাতটা ধরে ফেলি। ঠিক তখনই দূরের মসজিদ থেকে রাতে তাহাজ্জুদের জন্য একজন বৃদ্ধের কোরআন তেলাওয়াত শব্দ ভেসে এলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেই শব্দ কানে যেতেই নারীটির মুখের হাসি মিলিয়ে গেল। তিনি বিরক্ত চোখে আকাশের দিকে তাকালেন, তারপর কয়েক কদম পিছিয়ে গেলেন। প্রথমবারের মতো তার মুখে রাগ দেখতে পেলাম। তিনি নিচু গলায় বললেন, আজ নয়, কিন্তু তুমি আবার আসবে। আমি বিস্মিত হয়ে বললাম, আমি কেন আসব? তিনি রহস্যময় হাসি দিয়ে বললেন, কারণ আমি তোমাকে ডেকে নিব। এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে প্রচণ্ড বাতাস শুরু হলো। বাঁশগুলো একসঙ্গে দুলতে লাগলো, চারদিকে শো শো শব্দ। আমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলাম। আবার চোখ খুলতেই সেখানে আর কেউ নেই, শুধু কুয়াশা। আর মাটির ওপর গোল হয়ে পড়ে আছে শুকনো বাঁশপাতা। ঠিক টর্চ তুলে দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু বাড়ি ফেরার পরে বারবার মনে হচ্ছিল কেউ একজন আমার ঠিক পেছনে হাঁটছে। আমি যত দ্রুত হাঁটছি, পেছনের পায়ের শব্দ তত দ্রুত হচ্ছে, টুপ টুপ করে। আমি আর সাহস করে পেছনে তাকালাম না, কিন্তু বাড়ির দরজার সামনে পৌঁছে যখন সাহস করে একবার ঘরে ঘুরে দাঁড়ালাম, তখন দূরের বাড়ির ভেতর দুটি নীলাভ চোখ অন্ধকার ভেদ করে আমার দিকে স্থির হয়ে তাকিয়েছিল। সেই দুটি নীলাভ চোখ কয়েক সেকেন্ড আমার দিকে স্থির হয়ে তাকিয়েই রইল। আমি নড়তেই পারছিলাম না। ঠিক তখন ওই বাড়ির ভেতর থেকে দাদার কণ্ঠ ভেসে এলো, সাহিব, বাইরে দাঁড়িয়ে কি করছিস? আমি চমকে পেছনে ফিরলাম। আবার বাড়ির দিকে তাকাতেই কেউ নেই, শুধু ঘন কুয়াশা আর অন্ধকার। আমি দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। রাত 2:15। ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু বারবার সেই রহস্যময় নারীর মুখ ভেসে উঠছিল। হঠাৎ জানালার কাছে খুব আস্তে টোকা পড়ল, টক টক। আমি ভাবলাম হয়তো কোনো গাছের ডাল, কিন্তু কয়েক সেকেন্ড পর এবার শব্দটা আরো স্পষ্ট। মনে হচ্ছিল কেউ আঙ্গুল দিয়ে কাছে টোকা দিচ্ছে। আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠে জানালার কাছে গেলাম। পর্দার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই আমার বুক ধুক করে উঠল। বাড়ির উঠানের মাঝখানে সেই সাদা পোশাকের নারী দাঁড়িয়ে আছেন। তিনি এবার হাসছেন না, শুধু আমার ঘরের জানালার দিকেই তাকিয়ে আছেন।
হঠাৎ তিনি ডান হাতটা তুললেন, তারপর খুব আস্তে ইশারা করলেন, বেরিয়ে এসো। আমার পা যেন নিজে থেকেই দরজার দিকে এগোতে লাগলো। মনে হচ্ছিল আমার নিজের ইচ্ছা শক্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে কেউ আমার হাত শক্ত করে ধরে ফেললো। আমি ঘুরে দেখি দাদু, কিন্তু দাদার মুখে আমি আগে কখনো এমন ভয় দেখিনি। তিনি ফিসফিস করে বললেন, জানালা থেকে সরে আয়। আমি আবার বাইরে তাকালাম, কেউ নেই, উঠান ফাঁকা, যেন কয়েক সেকেন্ড আগেই ঘটনাটা কখনো ঘটেইনি। দাদা আমার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন। আলমারির নিচ থেকে তিনি একটি পুরনো কাঠের বাক্স বের করলেন। বাক্সটির উপর আরবি ভাষায় কিছু লেখা, অনেক পুরনো। তালা খুলতেই ভেতর থেকে পাওয়া গেল একটি পুরনো তসবি, হাতে লেখা কয়েকটি আরবি দোয়া, একটি রূপোর আংটি আর হলুদ হয়ে যাওয়া একটি সাদা কালো ছবি। ছবিটি হাত দিয়েই আমি অবাক হয়ে গেলাম। ছবিতে দাঁড়িয়ে আছে 5 জন যুবক। তাদের একজন অবিকল আমার দাদার বয়সের মতো দেখতে, আর তাদের ঠিক পেছনে দূরে পাটঝাড়ের পাশে একজন সাদা পোশাকের নারী দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে বললাম, দাদা এই ছবিটি কোথায় তুলেছিলেন? দাদা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর অনেকক্ষণ চুপ থেকে বললেন, আজ থেকে প্রায় 50 বছর আগে ঠিক এই একই বার্সারের সামনে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি আগে থেকেই চিনতেন? দাদা চোখ বন্ধ করে বললেন, চিনতাম না, কিন্তু তিনি আমাদের চিনতেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। দাদা বলতে শুরু করলেন, আমাদের 5 জন বন্ধুর মধ্যে 4 জন আর আজ বেঁচে নেই। একজন নদীতে ডুবে মারা যায়, একজন পাহাড় থেকে পড়ে মারা যায়, একজন নিখোঁজ হয়, আর শেষজন এই পর্যন্ত। বলেই দাদা থেমে গেলেন, তার চোখে পানি। আমি কাঁপা গলায় বললাম, শেষজনের কি হয়েছে? দাদা খুব আস্তে উত্তর দিলেন, সে নিজের ছেলেকেও চিনতে পারেনি, পাগল হয়ে গিয়েছিল। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। হঠাৎ আমাদের আলমারির ওপর রাখা সেই পুরনো ছবিটা নিজে থেকেই মেঝেতে পড়ে গেল। আমি ছবিটি তুলতেই নিচু হলাম, আর তখনই দেখলাম ছবির পেছনে যা এতক্ষণ ফাঁকা ছিল সেখানে লাল রঙের মতো অক্ষরে নতুন একটি বাক্য ফুটে উঠেছে, এবার তোমার পালা, সাইফ। আমার হাত থেকে ছবিটি মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাড়ির পেছনের বারচার থেকে একসঙ্গে শত শত হাসির শব্দ ভেসে এলো। দাদা আতঙ্কে দরজা বন্ধ করে দিলেন, তারপর কাপা গলায় বললেন, সে আর একা নেই। দাদা কাপা কণ্ঠে বলা শেষ কথাটা আজও আমার কানে বাজে, সে আর একা নেই। আমি অবাক হয়ে দাদার দিকে তাকিয়ে বললাম, ঘরের বাইরে তখনও শত শত নারীর হাসির শব্দ ভেসে আসছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শব্দগুলো ধীরে ধীরে আমাদের বাড়িকে ঘিরে ঘুরতে শুরু করলো। মনে হচ্ছিল বাড়ির চারপাশে অসংখ্য মানুষ হেঁটে বেড়াচ্ছে, কিন্তু জানালার ফাঁক দিয়ে তাকালে কাউকে দেখা যায় না, শুধু কুয়াশা। দাদা তাড়াতাড়ি কাঠের বাক্স থেকে একটি ছোট্ট কাচের শিশি বের করলেন। তার ভেতরে ছিল জমজমের পানি। তিনি বাড়ির 4 কোণায় সেই পানি ছিটিয়ে দিতে লাগলেন। তারপর আমাকে বললেন, আজ থেকে পরের 3 দিন সূর্য ডোবার পর এই বাড়ির বাইরে যাবি না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? দাদা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, কারণ জিন পরি কাউকে একদিনে নিয়ে যায় না। তাহলে? প্রথম রাতে সে শুধু নিজেকে দেখায়, দ্বিতীয় রাতে সে তোমার সঙ্গে কথা বলে, তৃতীয় রাতে। দাদা থেমে গেলেন। আমি উৎকণ্ঠায় বললাম, তৃতীয় রাতে কি হয়? দাদা নিচু গলায় বললেন, তৃতীয় রাতে মানুষ নিজেই তার সঙ্গে চলে যায়। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। পরদিন সকাল। ঘটনাটি কাউকে বলিনি, নিজেকেই বোঝানোর চেষ্টা করছিলাম। সবাই হয়তো মানসিক চাপ, হয়তো আমি ভুলে গেছি। কিন্তু গ্রামের চায়ের দোকানে গিয়ে বুঝলাম কিছু একটা সত্যি ঘটেছে। সবাই আমাকে অদ্ভুতভাবে দেখছে। দোকানদার কাকা হঠাৎ জিজ্ঞেস করলেন, কাল রাতে তুই পশ্চিমের বারসারে গিয়েছিলি? আমি অবাক হয়ে বললাম, আপনি জানলেন কিভাবে? তিনি উত্তর দিলেন, বরং আমার হাতের দিকে তাকিয়ে বললেন, তোর কবজিতে ওটা কি? আমি হাত তুলে দেখি ডান কবজিতে কালো রঙের একটা দাগ।
দাগটা দেখতে অনেকটা হাতের আঙ্গুলের ছাপের মতো, যেন কেউ শক্ত করে আমার হাত চেপে ধরছিল। কিন্তু আমি তো এমন কিছু করতে পারছি না। দোকানে বসে এক বৃদ্ধ হঠাৎ উঠে দাঁড়ালেন। তিনি আমার হাত দেখে কাঁপতে শুরু করলেন। তারপর বললেন, এই দাগ আমি আগেও দেখেছি। সবাই চুপ হয়ে গেল। বৃদ্ধ বলতে লাগলেন, 30 বছর আগে আমার ছোট ভাইয়ের হাতেও ঠিক এমন দাগ উঠেছিল। তারপর টানা 3 রাত সে বলতো একজন সুন্দরী মেয়ে তাকে ডাকছে। চতুর্থ দিন সকালে বৃদ্ধের গলা ধরে এলো। আমরা তাকে খুঁজে পাই বাঁশঝাড়ের মাঝখানে। আমি দ্রুত জিজ্ঞেস করলাম, সে কি মারা গিয়েছিল? বৃদ্ধ চোখ মুছে বললেন, না, সে বেঁচে ছিল, কিন্তু তার চুল এক রাতেই পুরো সাদা হয়ে গিয়েছিল। আর সে মৃত্যুর আগ পর্যন্ত শুধু একটা কথাই বলছিল। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, ওরা মানুষ না। সেদিন বিকেলে বাড়ি ফিরে দেখি দাদা উঠানে বসে কুরআন তেলাওয়াত করছেন। আমাকে দেখেই তিনি থেমে গেলেন। তারপর আমার কবজির কালো দাগটা দেখে তার মুখের রং বদলে গেল। তিনি খুব আস্তে বললেন, আজ রাতেই সে আবার আসবে। আমি ভয় লুকিয়ে বললাম, যদি আমি বাইরে না যাই? দাদা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, সে এবার বাইরে থেকে ডাকবে না, সে ঘরের ভেতরেই আসবে। এই কথা শেষ হতেই বাড়ির ভেতরের সব ঘড়ি একসঙ্গে থেমে গেল। দেয়ালে ঝোলানো ঘড়িটা কাটা আটকে গেছে। রাত 3টা 13 মিনিট, কিন্তু তখন বিকাল মাত্র 5টা। ঠিক সেই মুহূর্তে আমার কানের কাছে খুব আস্তে একটা নারী কণ্ঠ ফিসফিস করে বলল, আজ রাতে আমি তোমার ঘরেই আসব। আমি চমকে চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু আমার বিছানার ওপর একটি সাদা ফুল পড়ে আছে, যে ফুলটি শুধু পশ্চিমের সেই নিষিদ্ধ বাঁশঝাড়ের জন্মায়। সাদা ফুলটি হাতে নিয়েই আমার শরীর কেঁপে উঠল। আমি নিশ্চিত ছিলাম এই ফুলে আমি কখনো ঘরে আনিনি। তাহলে এটা এলো কিভাবে? দাদা ফুলটি দেখেই দ্রুত আমার হাত থেকে নিয়ে উঠানের এক কোণে আগুনে ফেলে দিলেন। ফুলটি আগুনে পড়তেই অদ্ভুত একটি ঘটনা ঘটল। সাধারণ ফুল যেমন আগুনে পুড়ে কালো হয়ে যায়, এটি তেমন হলো না, বরং কয়েক সেকেন্ডের জন্য নীল রঙের আগুন জ্বলে উঠল। সেই আগুন থেকে খুব ক্ষীণ একটি নারী কণ্ঠ শোনা গেল, তুমি আমাকে থামাতে পারবে না। আগুন নিভে যেতেই চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। দাদা গভীর শ্বাস নিয়ে বললেন, আজ রাতটায় সবচেয়ে কঠিন। আজ যদি আল্লাহ আমাদের হেফাজত করেন তাহলে হয়তো পথ খুঁজে পাবো। রাত 10টা। বাড়ির সবাই এক ঘরে বসে আছে। দাদা কুরআন তেলাওয়াত করছেন। বাবা বারবার বাইরে গিয়ে দরজা জানালা দেখে আসছেন। মা চুপচাপ দোয়া পড়ছেন। আমি চেষ্টা করেছিলাম স্বাভাবিক থাকতে, কিন্তু আমার ডান কবজির কালো দাগটা ধীরে ধীরে বড় হতে শুরু করছে। মনে হচ্ছিল চামড়ার নিচে কেউ নড়াচড়া করছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার, শুধু হারিকেনের ক্ষীণ আলো। ঠিক তখনই টক টক শব্দ। বাড়ির প্রধান দরজায় 3বার কড়া নাড়ল। বাবা উঠে দাঁড়াতেই দাদা চিৎকার করে বললেন, দরজা খুলবি না। বাইরে থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, সাইব, দরজা খোলো, আমি রাব্বি। আমি অবাক হয়ে বললাম, রাব্বি এত রাতে এখানে কেন? দাদা আমার হাত শক্ত করে ধরে বললেন, যেই হোক দরজা খুলবি না। কয়েক সেকেন্ড পর আবার সেই কণ্ঠ, সাইব, আমি বিপদে পড়েছি, একবার দরজা খোল। কণ্ঠটা একদম রাব্বির মতো। আমি আর থাকতে না পেরে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। দেখলাম দরজার সামনে সত্যি রাব্বি দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা মাটিতে ছুঁয়ে নেই। সে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছে। আমার বুকের ভেতরটা বরফ হয়ে গেল। ঠিক তখনই যেন ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। তারপর সে হেসে উঠল, কিন্তু সেই হাসি রাব্বির নয়, একজন নারীর হাসি, হি হি হি। মুহূর্তের মধ্যে তার শরীর কুয়াশার মতো মিলিয়ে গেল। রাত 3টা 13 মিনিট। দেয়ালের ঘড়ি বন্ধ থাকলেও হঠাৎ নিজে থেকেই চলতে শুরু করলো। সোজা এসে থামলো। 3টা 13। একই সঙ্গে পুরো বাড়ির তাপমাত্রা হঠাৎ অনেক নিচে চলে গেল। হারিকেনের আলো কাঁপতে লাগলো। আমার ঘরের দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। কি? ঘরের ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। আমি নিশ্চিত ছিলাম
কয়েক সেকেন্ড আগেও দরজাটি বাইরে থেকে বন্ধ ছিল, তাহলে ভেতর থেকে কে খুললো? আমি সাহস করে টর্চের আলো ঘরের ভেতর ফেললাম। বিছানার উপর কেউ একজন বসে আছে, সাদা পোশাক, লম্বা চুল, মাথা নিচু। সে খুব আস্তে বলল, তুমি আমাকে খুঁজছিলে, তাই আমি চলে এসেছি। তারপর সে ধীরে ধীরে মুখ তুলতে শুরু করলো, কিন্তু মুখটি মানুষের ছিল না। এক মুহূর্তের জন্য আমি দেখলাম একই সঙ্গে সঙ্গে একজন অপূর্ব সুন্দরী নারী এবং একটি ভয়ঙ্কর বিকৃত মুখ বারবার বদলে যাচ্ছে। আমি চিৎকার করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে শুরু করলাম। ঠিক তখনই সেই সত্তাটি এক বিকট চিৎকার করে পুরো ঘর কাঁপিয়ে দিল। আর আমার ঘরের মেঝেতে নিজে থেকে একটা কালো বৃত্ত থাকা শুরু করলো। দাদা দরজায় দাঁড়িয়ে আতঙ্কিত কণ্ঠে বললেন, সাহিব, ওটা কোনো জিন পরি না, ও আরো ভয়ঙ্কর কিছু। ঘরের মেঝেতে কালো বৃত্তটি ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে গেল। বৃত্তের মাঝখান থেকে যেন ঘন কালো ধোঁয়া উঠতে লাগলো। সেই ধোঁয়ার মধ্যে বসে থাকা সাদা পোশাকের নারীর অবয়ব মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তার জায়গায় যেন অদৃশ্য কিছু নড়াচড়া করছে। ঘরের বাতাস এত ঠান্ডা হয়ে গেল যে আমার বিশ্বাস থেকে সাদা ধোঁয়া বের হচ্ছিল। দাদা দ্রুত আমার হাত ধরে কালো বৃত্ত থেকে দূরে সরিয়ে নিলেন। তিনি উচ্চ স্বরে কুরআন আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আয়াতের শব্দ শোনা মাত্র কালো ধোঁয়াটি সেকেন্ডের মধ্যে কেঁপে উঠল। তারপর ঘরের ভেতরে এক বিকট গর্জন শোনা গেল। মনে হচ্ছিল একই সঙ্গে অনেকগুলো কণ্ঠ বলছে, তুমি আবার আমাদের পথ দাঁড়িয়েছ আব্দুল করিম। আমি বিস্ময়ে দাদাকে দিকে তাকালাম। সত্তরে দাদার নাম জানে। দাদার কপালে ঘাম জমে গেছে। তিনি শান্ত গলায় বললেন, আমি জানতাম একদিন তোরা ফিরে আসবি। আমার বুক ধুক করে উঠল। তোরা মানে কি একজন নয়, একাধিক? সেই রাতের স্বীকারোক্তি। দাদা আমাকে বসতে বললেন। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। ভার্সারের শব্দ যেন আরো কাছে চলে এসেছে। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 50 বছর আগে আমি আর আমার 4 বন্ধু খুব সাহসী ছিলাম। গ্রামের বয়স্করা আমাদের বারবার নিষেধ করতেন পশ্চিমের বার্সারে না যেতে, কিন্তু আমরা বিশ্বাস করতাম এসব কুসংস্কার। এক পূর্ণিমার রাতে তারা 5 জন মিলে বার্সারে যায়। রাত তখন প্রায় 1টা। বনের ভেতর তারা একটি অদ্ভুত জায়গা খুঁজে পায়। চারদিকে গোল করে দাঁড়িয়ে থাকা সত্যটি বিশাল বাঁশ, মাঝখানে সাদা পাথরের একটি সুন্দর পুরনো বেদি। বেদির উপর রাখা ছিল একটি কালো মাটির কলস। দাদার বন্ধু এক মজা করে কলসটি তুলে নিতে যায়। ঠিক তখনই চারপাশের ঝিঝি পোকার শব্দ একসঙ্গে থেমে যায়। বাতাস বন্ধ হয়ে যায়। তারপর একজন অপূর্ব সুন্দরী নারী তাদের সামনে এসে দাঁড়ায়। তিনি খুব শান্ত গলায় শুধু একটি কথাই বলছিলেন, যেটা তোমাদের নয় সেটা স্পর্শ করো না। কিন্তু দাদার বন্ধু তার কথা শোনেনি। সে হেসে কলসটি মাটিতে আছাড় মারে। কলসটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বার্সার কেঁপে ওঠে। মাটির নিচ থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে, আর সেই নারীর মুখে হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, তোমরা বুঝতে পারছো না, আমাকে নয় ওদের মুক্তি দিলে। দাদা কাপা গলায় বললেন, আমরা ভেবেছিলাম ও আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু পরদিন থেকেই আমাদের জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এক বন্ধু নিখোঁজ, আরেকজন মানসিক ভারসাম্য হারায়, 2 জন রহস্যজনকভাবে মারা যায়, আর দাদা একাই বেঁচে থাকেন। তিনি চোখ মুছে বললেন, আমি বেঁচে ছিলাম না, আমাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? দাদা আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলেন, কারণ ওরা জানতো একদিন আমার রক্তের কেউ আবার সেই বার্সারে যাবে। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। মানে আমি কি শুধু কাকতালীয়ভাবে সেখানে যাইনি? তাহলে সেই রাতের ডাক সবাই কি আগে থেকে পরিকল্পিত ছিল? তিনি তখন আমাদের ঘরের বাইরে কারো হাঁটার শব্দ শোনা গেল। টুপ টুপ করে বাবা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে সঙ্গে সঙ্গে পিছিয়ে এলেন। তার মুখ পুরো সাদা,
আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বাবা কোনো উত্তর দিলেন না, শুধু কাপা আঙ্গুলে উঠানোর দিকে ইশারা করলেন। আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম আর দেখলাম উঠানের মাঝখানে একজন নয়, দুজন নয়, অন্তত 20 জন সাদা পোশাকের নারী নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা সবাই একই মুখের, আর তারা সবাই একসঙ্গে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসতে শুরু করলো। উঠানের মাঝখানে দাঁড়িয়ে থাকা 20 জন সাদা পোশাকের নারী একসঙ্গে আমার দিকে তাকিয়ে হাসছিল। কিন্তু কয়েক সেকেন্ড পর এমন একটি ঘটনা ঘটলো যা আজও আমি ভাষায় প্রকাশ করতে পারি না। একজন একজন করে সব নারীর শরীর ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। শেষ পর্যন্ত পুরো উঠানে দাঁড়িয়ে রইলেন মাত্র একজন। তিনি আগের সেই নারী, সাদা পোশাক, নীলাভ চোখ, কিন্তু এবার তার মুখে কোনো হাসি নেই, শুধু গভীর বিষণ্ণতা। তিনি ধীরে ধীরে হাত তুলে বাড়ির পূর্ব দিকের একটি পুরনো আম গাছের দিকে ইশারা করলেন, তারপর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আমি দাদার দিকে তাকিয়ে বললাম, উনি কি সত্যি আমাদের ক্ষতি করতে চান? দাদা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি নিশ্চিত নই। এই উত্তর শুনে আমি অবাক হয়ে গেলাম। এতক্ষণ ধরে যাকে অশুভ শক্তি ভেবেছি তাকে নিয়েই দাদার সন্দেহ। দাদা নিচু গলায় বললেন, অনেক সময় মানুষ যাকে শত্রু ভাবে সেই তাকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে। রাতের ভয়ঙ্কর ঘটনার পরও আমি সিদ্ধান্ত নিলাম সবকিছুই একটা ব্যাখ্যা খুঁজে বের করব। দাদা আমাকে একা যেতে নিষেধ করলেন, তবুও আমি বাড়ির পূর্ব দিকেই সেই আম গাছের কাছে গেলাম। গাছটার নিচে অদ্ভুতভাবে উঁচু হয়েছিল, মনে হচ্ছিল বহু বছর আগে সেখানে কিছু পুঁতে রাখা হয়েছিল। আমি একটা কোদাল এনে মাটি খুঁড়তে শুরু করলাম। কয়েক মিনিট পর টং, কোদাল শক্ত কোনো জিনিসে লাগলো। আরও একটি মাটিতে ছড়াতেই বেরিয়ে এলো একটি পুরনো পিতলের বাক্স। বাক্সটির গায়ে আরবি ভাষায় কিছু আয়াত খোদাই করা ছিল। আমি বাক্সটি নিয়ে পড়তে গেলাম। দাদা বাক্সটি দেখেই হতবাক। তিনি কাপা গলায় বললেন, এটা এখনো আছে? আমি জিজ্ঞাসা করলাম, আপনি এটা চেনেন? দাদা ধীরে ধীরে মাথা নাড়লেন। আমরা 5 জন মিলে এটা এখানেই লুকিয়ে রেখেছিলাম। বাক্সটি খুলতেই ভেতরে পাওয়া গেল একটি পুরনো রূপার তাবিজ, একটি ভাঙা আয়না, একটি শুকিয়ে যাওয়া সাদা ফুল, তার হাতে লেখা একটি চিঠি। চিঠির কাগজ প্রায় নষ্ট হয়ে গেছে, তবুও কিছু লেখা পড়া যাচ্ছিল। আমি পড়তে শুরু করলাম, যদি কেউ এই বাক্স খুঁজে পাও তবে জেনে রেখো, যাকে আমরা জিন পরি ভাবছ সে বন্দী, সে শিকারী নয়, সে পাহারাদার। আমার বুক কেঁপে উঠল। আমি আবার পড়লাম, আসল অন্ধকার এখনো মুক্ত হয়নি। যদি আয়নাটি ভেঙে যায় তাহলে 7টি দরজায় প্রথমটি খুলে যাবে। আমি চমকে উঠে বাক্সের ভেতরের আয়নার দিকে তাকালাম, কিন্তু আয়নাটি তো কত আগেই ভাঙা। ঠিক তখনই ভাঙা আয়নার টুকরোগুলো একটিতে নিজের মুখ দেখতে পেলাম, কিন্তু সেটি আমার মুখ ছিল না। আয়নার ভেতরে আমি দেখলাম সেই সাদা পোশাকের নারী দাঁড়িয়ে আছেন। তিনি কাঁদছেন আর ঠোঁট নাড়িয়ে শুধু একটি কথাই বললেন, আজ রাতের আগে আমাকে খুঁজে বের করো, না হলে অনেক দেরি হয়ে যাবে। কথা শেষ হতেই আয়নার সব টুকরো একসঙ্গে কালো হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে থেকে মসজিদের মুয়াজ্জিম সাহেব দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আব্দুল করিম ভাই, পশ্চিমের বার্সার আজ সকাল থেকে কেউ ঢুকছে, কিন্তু আর ফিরে আসছে না। দাদা উঠে দাঁড়ালেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, সময় শেষ হয়ে আসছে। মুয়াজ্জিন সাহেবের কথা শুনে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। দাদা আর মুহূর্তেও দেরি করলেন না। তিনি কাঠের বাক্স থেকে একটি পুরনো তসবিহ, একটি টর্চ আর কয়েকটি হাতে লেখা দোয়ার কাগজ বের করলেন। তারপর আমাকে বললেন, আজ আমি তোকে একা যেতে দেব না। 50 বছর আগে যে ভুল করছি আজ তার শেষ দেখব। আমরা 4 জন রওনা দিলাম, আমি, দাদা, বাবা এবং মুয়াজ্জিম সাহেব। সকাল হলেও আকাশ অস্বাভাবিক মেঘে ঢাকা।
বার্সারের কাছে পৌঁছাতেই বুঝলাম আজকের পরিবেশ অন্যরকম। একটাও পাখির ডাক নেই, বাতাস নেই, পাতা নড়ছে না, পুরো জঙ্গল শেষ নিঃশ্বাস আটকে আছে। হারিয়ে যাওয়া মানুষগুলো বার্সারের ভেতরে ঢুকতেই কাদার ওপর অনেকগুলো পায়ের ছাপ দেখতে পেলাম, আর সবগুলো ছাপ ভেতরের দিকে যাচ্ছে, কিন্তু ফিরে আসার একটি ছাপও নেই। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা একটি খোলা জায়গায় পৌঁছালাম। সেখানে গ্রামের 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। তারা নিঃশব্দে সামনে তাকিয়ে আছে। আর ডাকলাম, কাশেম ভাই। কোনো উত্তর নেই। আমি কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই তিনি ধীরে ধীরে আমাদের দিকে ফিরলেন, আর আমার বুকের ভেতর রক্ত যেন হিম হয়ে গেল। তার চোখ পুরো সাদা, চোখে কোনো মনি নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই। তিনি যন্ত্রের মতো একই কথা বলতে লাগলেন, দরজা খুলছে, দরজা খুলছে। পাশে দাঁড়ানো বাকি দুজনই একই কথা বলতে লাগলো, একই গলায়, একই ছন্দে, যেন একজনই কথা বলছে। দাদা আমাকে পিছিয়ে নিয়ে বললেন, ওদের স্পর্শ করিস না, ওরা এখন নিজেরা নেই। 7টি বাঁশের বদ্ধ। আরো ভেতরে যেতেই আমরা সেই জায়গায় দেখলাম যেটার কথা দাদা আগে থেকেই বলছিলেন। গোল হয়ে দাঁড়িয়ে থাকা 7টি বিশাল বাঁশ, মাঝখানে সাদা পাথরের একটি পুরনো বেদি, কিন্তু এবার সেখানে আর কোনো কলস নেই, বরং মাটির ওপর বিশাল বৃত্ত আঁকা। বৃত্তের চারপাশে অদ্ভুত কিছু চিহ্ন, ঠিক যেন বহু শতাব্দী আগেই কোনো লিপি। আমি এগিয়ে যেতেই পুরো হঠাৎ বৃত্তটি নীল আলোয় জ্বলে উঠল। মাটি কাঁপতে শুরু করলো, বাঁশগুলো প্রচণ্ড শব্দে তুলতে লাগলো, আর বৃত্তর মাঝখান থেকে ধীরে ধীরে একটি পাথরের দরজা উপরে উঠতে শুরু করলো। কর্র। দরজার গায়ে 7টি তালার মতো ছিল, তার মধ্যে 6টি কালো, একটি লাল। দাদা আতঙ্কিত গলায় বললেন, প্রথম দরজাটা খুলে গেছে। আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, এটা কি? দাদা উত্তর দিলেন, এটা মানুষের জগৎ আর দৃশ্য জগতের মাঝেই সীমানা। ঠিক তখনই সাদা পোশাকের সেই নারী দরজায় তারপরে দাঁড়িয়ে দেখা দিলেন, কিন্তু এবার তিনি আগের মতো শান্ত নন, তার মুখে আতঙ্ক। তিনি আমাদের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, পিছিয়ে যান, ও জেগে উঠেছে। শেষ কথা হওয়ার সঙ্গে সঙ্গে পাথরের দরজার ফাঁক দিয়ে একটি বিশাল কালো হাত ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। হাতটি মানুষের নয়, আর আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো কয়লার মতো কালো। মাটি ছুঁতেই চারপাশের ঘাস মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তারপর দরজার ভেতর থেকে একটি ভারী কণ্ঠ ভেসে এলো, 50 বছর পর আবার মানুষের গন্ধ পেলাম। আমি বুঝে গেলাম, এতদিন আমরা যাকে ভয় পাচ্ছিলাম সে আসলে বিপদ ছিল না। আসল ভয়ঙ্কর সত্তাটি এখন মাত্র জেগে উঠেছে। পাথরের দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসা বিশাল হাতটি মাটির স্পর্শ করতেই পুরো বার্সার কেঁপে উঠল। চারপাশে বাঁশ একসঙ্গে বাঁকতে শুরু করলো, যেন অদৃশ্য কোনো শক্তির সামনে মাথা নত করছে। দূরে দাঁড়িয়ে থাকা 3 জন গ্রামের মানুষ, তাদের চোখ পুরো সাদা হয়ে গিয়েছিল। তারা একসঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ল। তারা একই সঙ্গে বলতে লাগলো, প্রভু, আপনি ফিরে এসেছেন। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। দাদা দ্রুত আমার হাত ধরে পিছিয়ে আনলেন। ঠিক তখনই সাদা পোশাকের সেই নারী দরজার সামনে দাঁড়িয়ে হাত ছড়িয়ে দিলেন। তার কণ্ঠে আর ভয় ছিল না, বরং ছিল দৃঢ়তা। তিনি বললেন, তুমি আর এই জগতে ফিরতে পারবে না। কালো হাতটি থেমে গেল। তারপর দরজার ভেতর থেকে ভারী হাসির শব্দ ভেসে এলো, এমন ভয়ানক হাসি, সেই হাসিতে পুরো জঙ্গল কেঁপে উঠল। দাদার শেষ গোপন কথা। দাদা হঠাৎ আমার দিকে ফিরে বললেন, সাহিব, আজ তোর কাছে আর কিছু লুকানোর সময় নেই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। দাদা কাঁপা গলায় বললেন, যাকে তুই জিনপরি ভাবছিস তিনি কোনো অশুভ সত্তা নয়। আমার মাথা যেন ঘুরে উঠল। দাদা বললেন, বহু শত বছর আগে এই জায়গায় এক আল্লাহভীরু সাধক কিছু দুষ্ট জিনকে একটি সীমার মধ্যে আবদ্ধ করছিলেন। সেই সীমা রক্ষার জন্য একজন নেক জিনকে পাহারার দায়িত্ব দেওয়া হয়।
মানুষ তাকে পরী ভেবে গল্প বানিয়েছে, কিন্তু তিনি আসলে পাহারাদার। আমি স্তব্ধ। তাহলে এতদিন যাকে আমরা সবাই ভয় পেয়েছি, তিনি মানুষকে ভয় দেখিয়ে আসলে দূরে রাখছিলেন। সাদা পোশাকের আংটিটি আমাদের দিকে তাকিয়ে ধীরে মাথা নাড়লেন। তার চোখে জল। তিনি বললেন, আমি কাউকে হত্যা করিনি, আমি শুধু মানুষকে এই দরজা থেকে দূরে রাখতে চেয়েছি। কিন্তু মানুষের কৌতূহল বারবার এই সীমানা ভেঙেছে। হঠাৎ পাথরের দরজাটি আরো খুলে গেল। ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে পুরো জঙ্গল ঢেকে ফেলল। ধোঁয়ার ভেতর ধীরে ধীরে একটি বিশাল অবয়ব দেখা গেল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখ দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। সে গর্জে উঠল, মানুষ সব সময় নিষিদ্ধ দরজায় খুলতে চায়। তার কণ্ঠে এমন শক্তি ছিল যে আমার কানে তীব্র ব্যথা শুরু হলো। বাবা মাটিতে বসে পড়লেন। মুয়াজ্জিম সাহেব কুরআন আয়াত তেলাওয়াত করতে লাগলেন। সেই তেলাওয়াতের শব্দে কালো সত্তাটি কিছুটা পিছিয়ে গেল, কিন্তু পুরোপুরি থামল না। সে এবার আমার দিকে তাকালো, তারপর বলল, তোমার রক্তেই শেষ চাবি আছে। আমার বুক ধুক করে উঠল। আমি চিৎকার করে বললাম, আমি কিছুই জানি না। সে ধীরে ধীরে হেসে বলল, জানবে, কারণ তোমার জন্মেই হয়েছে সপ্তম দরজা খোলার জন্য। ঠিক সেই মুহূর্তে আমার ডান কবজির কালো দাগটি প্রচণ্ড জ্বলতে শুরু করলো। আমি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেলাম। আমার চোখের সামনে একটি দৃশ্য ভেসে উঠল। আমি দেখলাম অনেক বছর আগে একজন বৃদ্ধ শিশু অবস্থায় আমাকে কোলে নিয়ে ঠিক এই বার্সারের সামনে দাঁড়িয়ে আছেন। আর সেই সাদা পোশাকের নারী বলছেন, একদিন সে আবার আসবে। আমি হঠাৎ বাস্তবে ফিরে এলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দাদা আমার মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন, এবার আমি বুঝতে পেরেছি কেন ও শুধু তোকে ডেকেছিল। দূরে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের নারী ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, সাইফ, এখন তোমাকে এমন একটি সত্য জানতে হবে যা তোমার পুরো জীবন বদলে দিবে। ঠিক তখনই আকাশের প্রবল বজ্রপাত আর পাথরের দরজার উপরে একে একে 7টি অগ্নিচিহ্ন জ্বলে উঠল। প্রবল বজ্রপাতের আলোয় পুরো বার্সার কয়েক সেকেন্ডের জন্য দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। পাথরের বিশাল দরজার ওপর জ্বলে উঠছে 7টি অগ্নিচিহ্ন। তার মধ্যে 6টি নিভে গেল, শুধু একটি আগুন এখনো জ্বলছে। সাদা পোশাকের নারী ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালেন। প্রথমবারের মতো আমি তার মুখটা সম্পূর্ণ স্পষ্ট দেখলাম। তার মুখে কোনো ভয় নেই, কোনো ক্রোধ নেই, কোনো এক অদ্ভুত শান্তি। তিনি বললেন, ভয় পেও না সাইফ, আমি তোমাকে এখানে আনিনি তোমার ক্ষতি করার জন্য। আমি তোমাকে বেছে নিয়েছি একটি আমানত ফিরিয়ে দেওয়ার জন্য। আমি বিস্মিত হয়ে বললাম, কি আমানত? তিনি আমার ডান হাতটি নিজের হাতে নিলেন। আমার কবজির কালো দাগটি মুহূর্তের মধ্যে সোনালি আলোতে জ্বলে উঠল। তিনি বললেন, এই চিহ্ন অভিশাপ নয়, এটি ছিল একটি সিল। তোমার দাদার বংশের একজন মানুষই এই দরজা চিরদিনের জন্য বন্ধ করতে পারবে। দাদার চোখের পানি মুছতে মুছতে বললেন, তাহলে এতদিন আমি ভুল বুঝেছিলাম। নারীটি মৃদু হেসে বললেন, মানুষ ভয়কে সত্য মনে করে, সত্যকে নয়। হঠাৎ পাথরের দরজার ভেতর থেকে সেই বিশাল কালো সত্তা সম্পূর্ণ বেরিয়ে আসার চেষ্টা করলো। চারপাশের মাটি ফেটে যেতে লাগলো। বাঁশগুলো একে একে ভেঙে পড়ছে। আকাশ কালো হয়ে গেছে। সে গর্জে উঠল, দরজা খুলে গেছে, এখন আর কেউ আমাকে থামাতে পারবে না। ঠিক তখনই সাদা পোশাকের নারী আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন। তিনি ধীরে ধীরে আলোর মতো উজ্জ্বল হতে শুরু করলেন। তার চারপাশে সাদা আলো ছড়িয়ে পড়ল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সাইফ, মনে রেখো, অন্ধকারকে শক্তি দিয়ে নয়, সত্য আর ঈমানের আলো দিয়ে পরাজিত করা যায়। আমি দাদার দেওয়া পুরনো তসবিহ শক্ত করে ধরে আল্লাহর কাছে দোয়া পড়তে লাগলাম। দাদা, বাবা, মুয়াজ্জিম সাহেবও কুরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। গল্পের ভাষায় মনে হচ্ছিল যেন পুরো জঙ্গল আলোয় ভরে উঠেছে। কালো সত্তাটি যন্ত্রণা চিৎকার করে উঠল। তার বিশাল শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো ভেঙে যেতে লাগলো। সে শেষবার গর্জে বলল, মানুষ আবার ভুল করবে, আবার আমাকে ডাকবে।
তারপর এক প্রচণ্ড আলোর ঝলক, সবকিছু নিস্তব্ধ। পাথরের দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। 7টি অগ্নিচিহ্ন একে একে নিভে গেল। বার্চার আবার আগের মতো শক্ত হয়ে গেল। ঘটনার 1 বছর কেটে গেছে। আমি আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছি। জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। মানুষ গ্রামের এখনো সূর্য ডোবার পর সেই বার্সারে যায় না, কিন্তু ভয়ে নয়, সম্মানের কারণে। কারণ তারা বিশ্বাস করে পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা মানুষের অহংকার দিয়ে নয়, বিনয় দিয়ে দেখা উচিত। দাদা মৃত্যুর আগে আমাকে একটি কথাই বলছিলেন, অদেখা জগৎ নিয়ে খেলতে চাস না। মানুষ যতটুকু জানে তার চেয়ে অনেক বেশি কিছু আল্লাহর ইচ্ছায় মানুষের অগোচরেরও হয়েছে। আজও মাঝে মাঝে আমি সেই বার্চারের দিকে গিয়ে থেমে যাই। কোনো অদ্ভুত শব্দ আর শুনি না, কোনো রহস্যময় ডাকও আসে না। তবে প্রতি বছর সেই একই শীতের রাত বার্চারের গভীর থেকে হালকা সাদা কুয়াশা উঠে আসে। আমার মনে হয় কেউ যেন এখনো পাহারা দিচ্ছে, কিন্তু সে আর ভয়ের প্রতীক নয়, সে এক গভীর প্রহরী। সে মানুষকে অজানা বিপদ থেকে দূরে রাখার চেষ্টা করছে। এভাবেই সে মানুষকে নিরাপদে রাখছে, বাঁচিয়ে রাখছে। আর আজকের গল্পটা বন্ধু এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।